প্রিয় ওস্তাদ, আমি বিয়ের আগে আমার স্ত্রীর সাথে অবৈধ সম্পর্ক করেছি, পরে তাকে বিয়ে করেছি। এখন আমার প্রশ্ন হলো, আমাদের বিয়ের আগের এই মেলামেশার কারণে আমাদের যে গুনাহ হয়েছে তা কি আল্লাহ মাফ করবেন? হ্যাঁ, করবেন। আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, কাঁদবেন, তাহাজ্জুদ পড়বেন, ইসলামী আন্দোলন করবেন, একামতে দ্বীনের সাথে মিলেমিশে থাকবেন, ভালো ভালো কাজ করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আল্লাহ ইচ্ছা করলে আপনাদেরকে মাফ করে দিতে পারে। পড়ি আমিন। হুজুর, আমি এক প্রবাসী, আমার বেতন 20,000 টাকা, আমি ব্যাংকে টাকা পাঠাই না, হুন্ডিতে টাকা পাঠাই। এখন আমার প্রশ্ন হলো, হুন্ডিতে টাকা পাঠাই, এতে আমার কোনো গুনাহ হবে কিনা? হুন্ডিতে টাকা পাঠাইলে তো ব্ল্যাকে পাঠানো হয়, কেমন? ব্যাংকে পাঠাইবেন, বাংলাদেশ সরকারকে অবহিত করে, বুঝছেন? আর আন্দোলনের সময় তো অনেকে ব্যাংকে পাঠায় না, বুঝছেন নি? ওই আন্দোলনের সময় যায় যাইব, বুঝছেন নি? রেভলিউশনের সময়, বিপ্লবের সময় অনেক কিছু হারাম জিনিসও হালাল হয়ে যায়। তো এখন দেশকে উদ্ধার করার জন্য কোনো অবস্থায় হুন্ডিতে টাকা পাঠাবেন না, ব্যাংকে পাঠান, তাহলে এই টাকার মালিক হয়ে যাবে 40 কোটি আমার এই জনগণ। পড়ি আমরা আমিন। হুজুর, কিছু মনে করবেন না, আমি একটা মেয়ের সাথে রিলেশন ছিল, কিন্তু কিছুদিন পর তার বাবা মা জানতে পেরে আমাকে ব্লক করে দিয়েছে। মেয়েটি ছিল ফরদানশীন, আমিও তাকে ভালোবাসছি, সেও আমাকে ভালোবাসছে। এখন প্রেমের সাফে সে আমাকে না করে দিছে, ফ্যামিলির সাফে। এখন আমার করণীয় কি একটু বলেন? সে আমাকে মন থেকে চায়, কিন্তু যোগাযোগ করতে দেয় না তার ফ্যামিলি। এখন কি তাকে আমি মুনাজাতে চাইতে পারবো? হ্যাঁ, মুনাজাতে আল্লাহর কাছে চাইবেন। চাইতে চাইতে তো আপনি সেদিকে মাইলে হড়া লেখা সব শেষ হয়ে যাইব। আপনি এখন মুনাজাত করবেন, আপনি ম্যাজিস্ট্রেট হইবেন, রাষ্ট্রচিন্তক হবেন, আপনি ভালো মানুষ হবেন। এ দোয়া করেন, আল্লাহ ইচ্ছা করলে মাইয়া হিজ্ঞের ভিত্তি কিন্তু রু হান্দাই গেছিন, তোর রু এরকম কারে ধরো বেটা, তুই বেটা আগে মানুষ হ বেটা। আমিন। মুনাজাতে তুই আল্লাহর তুই হাম টাম দিয়ে আল্লাহ তুই চা, আল্লাহ যদি দেয় আর অসুবিধা নাই। হুজুর, আমার মা বাপকে আমার অনেক ইচ্ছে হজ করাতে, কিন্তু আমার এখনও এত টাকা পয়সা হয় নাই। আমি যদি কারো থেকে টাকা ধার নিয়ে তাদের হজ করাই, তাহলে তাদের হজ কবুল হবে কি না? তা আপনি ঋণগ্রস্ত করি কি দরকার হজ করানোর? এটা তো ফরজ হবে না। আল্লাহ আপনাকে তৌফিক দেখ, ঋণ করে হজ এটা তো জায়েজ হবে না। মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়ালিল্লাহি আলান নাস হজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। ইসতিতাআত না আসলে হজ তো ফরজ হবে না। আর হজ ফরজ হবে আব্বা আম্মার উপরে। আপনি যেহেতু আব্বা আম্মার সম্পদ, তাহলে আপনার যদি ওই পরিমাণ টাকা হয় আপনি সেটা করাবেন। প্রিয় হুজুর, অনেক শিক্ষক ক্লাসে ভালোভাবে পড়ায় না, যাতে করে শিক্ষার্থীরা তার প্রাইভেট পড়ে। এতে অনেক শিক্ষার্থীদের বাধ্য হয়ে প্রাইভেট পড়তে হয়। শিক্ষকের প্রাইভেট পড়িয়ে টাকা নেওয়া কি জায়েজ হবে? প্রাইভেট পড়ে টাকা নেওয়া জায়েজ আছে, কিন্তু সিস্টেম করি প্রাইভেট না হলে ক্লাসও হেডে, ঠিক কিনা? এগুনের একরকম রাহ, এগুনের একরকম উসুলা তরি ফেডে হলো আনেরে, ঠিক কিনা? সুজুর 4, সতর্ক থাকুন। সতর্ক, সবাইকে পড়াইবে, তবে প্রাইভেট পড়ানোর জন্য উৎসাহ দিতে পারেন। বলে এই ক্লাসে যে 35-40 মিনিট সময়, এটা তো তো জ্ঞান কম, তুই আমার কাছে প্রাইভেটভাবে আসিস, ভালোভাবে পড়ামো ইনশাল্লাহ। আমি প্রাইভেট পড়াই বিনা হইসা, তার তো মাল আছে রে ভাই, আর কাছে হইলে আমি আরো টেয়া দিই, 20,000, 50,000, 10,000 তহর তোরা, আমি উল্টা হইসা দিই। কারণ আয় তো করি না এক ক্লাসে তো মাল জাল হইয়া লাই, আরে এ বোঝস না তো হিয়া না কিছু কচুর টেয়া দিই, কুইয়ের টেয়া হুজি আর কি, কথা বুঝতি? তো এভাবে প্রাইভেটের টাকা যায় আছে, অসুবিধা নাই, তবে এভাবে বাধ্য করিয়েন না, মারিয়েন না, কথা বুঝছেন নি? আর পরিমলের লাইনি হাতে 10 নম্বর বাড়াই দিবে, এ কথাকে মাইয়াবে এক গুণের দর্শন করে দিছে। নাউজুবিল্লাহ। আল্লাহ আমার জাতিকে তুমি বুঝাও। যেদিন আপনি এন্তেকাল করবেন সরসাহি থেকে, 5-6টা স্টেপে রুডা ব্রেক দিব, দিয়ে আপনি রুডা বাইরে দিব। 4 নম্বর স্টেপ হইল ওয়াইজা বালাগাতিল হুলকুম, কাল্লা ইজা বালাগাতিল হুলকুম, যখন রুহুডা কণ্ঠনালীতে আসবো এখানে, হিনা ইজিং তানজুরুন, তখন তোমরা সব দেখতে পাইবা। ফাবাসারুকাল ইয়াউমা হাদিদ, এ নোয়াখালী থাকি আপনি আরশ আজিম দেখবেন, জান্নাত দেখবেন, জাহান্নাম দেখবেন, ইল্লিন সিজ্জিন, আপনি এইভাবে চাই থাকবেন। সেই সময় জান্নাতের কাপড় চোপড় লয়ে ফেরেশতারা রেডি, আপনারে রুডা বাড়িব,
1 সেকেন্ড আছে আর সময়, আপনার জান্নাতের কাপড় গাত দিয়ে দিব। ইবলিসা তার সব হল আমাইয়ালোর লাশের সাইডে কিনে দিব হয়েছে, হেতে বই হেতে কবরস্থানের আনার মার সুরুদ্দরি আইব হয়েছে। হুতনির আব্বা তোর কষ্ট হরকের মাগো মরি যাই তো গো, মা সাকরাতুল মৌত চলে, আব্বা লাই লাইল্লাহ হরিচ্ছে দূর হাগল, মা নিডি কিতা কর, তুই আয় তোর মা ন সিনচুতি, সিনচু তো মা, দায় কবর তো উড়িয়ে আইসি জাফরপুর কবরস্থানে, তুই এই দেশ কলমা বুয়া ইসলাম বুয়া, মা কিতা কর, কয় আব্বা মা আইসি না দেশ ইসলাম অস্বীকার কর দরকার নাই, তো আচ্ছা ঠিক আছে ইসলাম বুয়া। এ ফাঁকে কি হয়, রোজ চলিয়ে আইব ৫ম স্টেপে নাকের বাসিত, তারপরে ৬ষ্ঠ স্টেপে চলিয়ে আইব নাকের আঘাত দম। তখন ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, আফসারি বাইডেনে কইব রব্বির জিউন লাআল্লি আমালু সালেহা, আল্লাহ আমার রুহটা ফেরত দেন, ইবলিস তো আমারে খাইছে, হেতে তাঁর ইমান লই গেছে গো। কামাসালি শাইতানি ইজ ক্বালা লিল ইনসানি নিকফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিয়্যুম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। যখন আপনি কলমা অস্বীকার করবেন, ইবলিস যাইতে যাইতে কয় তোরে কইলে কইছি আর কি, আই এম ইবলিস, আফসারি তুই না ওয়াজ করছিলি গুরি গুরি, দেশি তোর ইমান জয় বাংলা খেলাই। এই ৬ষ্ঠ স্টেপে রু আইলে কইব আল্লাহ বুঝিনো আল্লাহ কনা ওয়াইজা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আফসারি আমি বলছি না, হায়াত নির্ধারিত, 1 সেকেন্ডে তোমাকে বেশি দিব না। আল্লাহ আরো তো হাতে শেষ করে দিলেন, চুপ কথা নাই। ওয়ান নাজিআতে গারকা, এবার আজরাইল আলাইহিস সালাম নিষ্ঠুরের মতো আদবরিদি কলজের ভিতরে রুটা টানি বাইর করিয়ে নেবে। পৃথিবীর কেউ জানতো না তুই দে ইমান হারা। এ ওয়াজকে আর হুনছিলি নি, কুডুর কাডুরতে করছিলি, খালি হত্যি দিন খালি জান্নাতে তো করে হুরের লগে বিয়া করায়। আজ যে তোরা হলি কবজা দিয়ে দিচ্ছি, তুই হারলে সমোটা এবার হুজুর মুজুর অলি আব্দাল গাউস কুতুব সব প্রত্যেকে এই সেকেন্ডে ধরা। আল্লাহ কয় সুম্মাল্লাহ তারা উন্নাহা আইন আল ইয়াকিন, নিজ চোখে তোরা রেজাল্ট সিট না দেখায় মাত্যার নয়। এই সরসাহি থেকে জাফরপুর থেকে আপনি জান্নাতের টিকিট আপনি দেখি যাবেন, আপনি কি জান্নাতি না জাহান্নামী, রেজাল্ট সিট A+ কম্পিউটারে লেখা হচ্ছে। আর এই সময় আপনার রুডা লইজার সাকরাতুল মৌতের সময় আপনারা শেষ করে দিব। চন্দ্রগঞ্জ বাজার সবুর ভাই মসজিদের সামনে আলিয়া মাদ্রাসার গেট অ্যাক্সিডেন্ট, কোনো গাড়ি আপনার মাথা থেতলায় মগজ বার হয়ে গেছে। 1 সেকেন্ড আছে রুর হয়াতের, কয় সেকেন্ড? এই সময়টা কি সহজ সময় না কঠিন সময়? তো এই সময় আপনি কেমনে কলমা হইবেন? মগজ বার হয়ে গেছে, রুডা লল্লরা একখানি অজ্ঞা আছে কিন্তু কেমনে আপনি কলমা হইবেন? ইবলিস তো এই সময় আপনি রুডা লই যান, দেখছেন ফেলে আর ফাইয়া গেছে, একটা লোকের কলজের ভিতরে ওয়াজ হাঁদাইছে, আর সব ওই হানুকো করি মাল খাইতে আইছে, মাল ওয়াজান যে কি দামি, আসমান জমিন যত ওজন তার চেয়ে বেশি ওজনের একটা কথা প্রেজেন্ট করে দিছি আজকে। আল্লাহু আকবার কর। নবীরে সালাম দিয়ে আয়না ঘরে ঢুকাইলেছে আজরাইল আলাইহিস সালাম, নবী কান্দি উঠছে, আজরাইল থাম, তুই আরে কিতা করছো, তুই ডাক, কই ইয়া রাসূলুল্লাহ কিচ্ছু করি না, তুই বন্ধ কর। হুজুর সকল নবী রাসূল ওলি আব্দাল্লাহ রুজ এভাবে বার করিয়েছে, সহজভাবে আপনি রুডা বার করতে আসি, তুই এসব ওয়াজ কিনলে করস ভাই, তুই আরে কিতা করছো, তুই ডাক, কই ইয়া রাসূলুল্লাহ শুধু আয় আপনারে আপনার এই বুকের মধ্যে টাচ করছি শাহাদাত আঙ্গুলি দি, কাহার আজরাইল তুই তাইলে ইডি করস মানুষের লগে, আর কাছে মনে হয়েছে তুই 7টা আসমান জমিন দিয়ে আরো চাপ দিস কলজের মধ্যে। আর সরসাইল লোকটি, চন্দ্রগঞ্জের লোকটি ডায়াবেটিসের রুগী, অপারেশন, হার্ট ডিজিজ, মা বোনেরা আর মতনিরা 8-10টা অপারেশন। ইরে এই সময় এই দুর্বল মানুষটিরে তুই নির্যাতন করলে কেন রে, তারা ইমানটা ঠিক রাখবো। কহে আল্লাহ রসুল এর চেয়ে সহজ মৃত্যু আর কাছে নাই, সাকরাতুল মউত এর দূরে আছে কেলাস, সবচেয়ে কম সিলেবাসটা দিয়ে আপনারে দিছি ফিকাপ। আহারে আজরাইল রে, ও আজরাইল, আহারে আজরাইল, জান্নাতের 100 পুরুষের শক্তি আর গাত, আর কাছে যদি এটা কিনলে হরেন আপনারা, এদিকে তো প্রশ্ন, আরেকদিকে মত ইয়া করেন, বারবার সিগন্যাল দিতেছে, ফার্স্টই করি, ফার্স্টের দিকে দিচ্ছে, যারা প্রশ্ন দিবি এনে মার,
এগুনের 3 বার টিপ দিয়ে ওয়াজান খেয়াল করি ফেললা এগুন করে আমার লগে সিটিং বাজি মাসুম সাহেবের দিয়ে মানে ওয়াজান শিখবেন লাই বুঝতেছে না তো আরে মাবুদ রে আমিন করে বাইরে করে আড়াইলে বুঝবো একটা দিনের একটা লেকচার মুখস্থ করলে তো ওয়াজান প্রিজেন্ট করতে পারবো আঙ্গো কি আর বেল আসেনি আস্তে আস্তে বল কমের ঠিক নেই রে সাইফুল্লাহ মনির ভাইয়ের ক্লাস তো আরো কত মজার তোকে বিবেকত কুত্তে হিসাব করে দিছে ট্যাঙ্গুডাই আনলে আতুডা সিটিং আতুডা ইনশাআল্লাহ সাইফুল্লাহ মনির ভাই শামিম ভাইরে ইনশাআল্লাহ মাহফিলে সামনের মাহফিলগুলোতে এই এলাকায় রাখবো না কিতা কইছ হ্যাঁ রাখবি নি প্রত্যেকটা মাহফিলে এলাকার ইসমাইল ভাই সাইফুল্লাহ মনির ভাই শামিম ভাইয়ের রাখা ওয়াজিব ফতুয়াই আফসারি শেষ কথা কত ভালো মানুষ রে তারা এরকম আলেম আর নাই রে আলেম শূন্য হয়ে যাচ্ছে পৃথিবী তারা বাসি থাকতে তাগো থেকে দোয়ানো এখন ভালো মানুষ আমরা তো বুঝি এক ড্রাইভার আরেক ড্রাইভারের চেনে এক রাজমিস্ত্রি আরেক রাজমিস্ত্রির চেনে এক আলেম আরেক আলেমেরই বুঝবে রে তারা অনেক বড় আলেম অনেক বড় আলেম জামে মানে ওলামায়ে হক্কানি রব্বানির যা খাসলত তা তাদের মাঝে আছে আমিন আর আফসারি তো হুঞ্জি ছাড়া মাইক বাজায় হাতে এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট হাতে হাতে সুম্মা রাদাত না হো আসফালা সাফিলিনের ভিতরে হাতে আয় হায় আল্লাহ তুমি ইলম দিয়ে তোমার নূর দিয়ে আমার কলবকে সকলের কলবকে নূরে নূরান্বিত করে দাও আয় হায় হায় তো এখন আয় কোন কথা থেকে গেছিলাম ও সাকরাতুল মউত কিতারে সাকরাতুল তো নবী পর্যন্ত দেখছো তুই অবস্থাটা কি তাইলে এই সময় তুই কেমনে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বি আরো সহজে বুঝাই গরু যাব করছুত্তি করছুত্তি এই গরুটাতে যাব করছত দেখছো তুই গরু নিজের চোখটা এ কল্লাটারে কিভাবে আষাড়ে মাটির মধ্যে রক্তে গোসলে গেছে গরুটা এর মধ্যে হরের চোখ কিয় এ শিবের মধ্যে গুতা খার কানেরে হেডে আহা করি ওরে লাদি পর্যন্ত দিছে গরুটা মুতি পর্যন্ত দিছে আয় হায় এত সাথে জিরবা রে এদূর বার করে দে আহা করি কামড়টি ধরছে দে মা গো মা জিরবাটা খানি হয়ে গেছে এর চেয়ে কোটি 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 গুণ সাকরাতুল মউতের কষ্ট তুই কিতে শুনছ তো আজ তুই কি বুঝবি তুই মনে করছো তোর রংবাজিতে চলে তাইলে সেই সময় তুই কেমনে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বি ইমানের সহিত তোর কেমনে মরণ হইব ইবলিস সেই সময় তোরে শেষ করে দিব আটকি সত্যি কথা কসা আটকি সত্যি উত্তরণের পথ সূরা মুমিনুনের 97 এবং 98 নম্বর আয়াতে দিছে আল্লাহ মেডিসিন আল্লাহকে তুই শুধু ফোন অজ্ঞা করি তোমার কাছে কিচ্ছু লিখতো না এটি আফসারি তো করে ডর লাগাইছে কে কয় আল্লাহ কে কয় তোরা ডরাচ্ছা ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আন ইয়াহদুরুন আল্লাহ ইবলিসে হে সময় আর ইমানটা লই যাবে কই ওই আন্নারে মহব্বত করি হাতে রেডি তুই বাঁচাইয়ের আল্লাহকে তুই মাতিচ্ছেন নিশ্চিন্তে থাক শেষ সময় তোর বাসে ডলিয়ে লাগ হাসিতে তোর লটকা লাগ আয় তোর কলমা মনে করাই দিউম ইতি আল্লাহ আমার শ্বশুর 2 বছর অসুস্থ 1 সপ্তাহ আর হুঁশে নাই মরার সময় এই অন্তকালের কয়েক সেকেন্ড আগে হুঁশে কলমা পড়া শুরু করছে এইভাবে আফসারিরে গ্রেস না দিলে হেতে বাইস্ত ন পৃথিবীর কেউ জানতো না এতদিন ইমান হারা মৃত ব্যক্তি দেখবি সরসাইতে একদিকে সাইরেছে হাতে নাক করে দিছে আফসারি বাইপাস মরি দেখবো যাবি বাস লই হাতের সাইতি হাতে আর নেই ভাবে আক করে দিছে নজর কোন দিকে ওই তার রেজাল্ট সিটের দিকে জান্নাতি না জাহান্নামী ইমাম গাজালি করতেছে রে কথাটা কি এলেন দিছে রে ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইকে আল্লাহ জোরে ক আল্লাহ হাতুড়ে ক ইমাম গাজালির কবরকে নূরে মুনাওয়ার করে দাও কোন জাতের রাইটার তাদের কাছে আমরা ঋণী তাদের কাছে আমরা ঋণী
এই জন্য স্থির চিত্তে রেজাল্টের দিকে চাই হাতে দুনিয়া তোমারে হয় দোজকের দিকে না জান্নাতের দিকে আফসারিয়াতে বাইফাস না কাটতে থাকবো এখনো যদি মরি সর্বোচ্চ জানাজা জোরের হর সর্বোচ্চ জোরের হর আর পৃথিবীতে আফসারিয়া দুনিয়ার উপরে থাকতো না আর মরলে হয়তো আর ম্যাডামের ফোন দিবি 81 নম্বর এটা খালি থাকবো আর হতে ধরিব কব তোমার আব্বু জানাজা কতক্ষণে কব 10টাতে কোন আমরা যাই কুলাইতেন না জোরের হরে করো এতটুকু আফসারির বিষয় কতটুকু আগামীকাল বাদে জহর আফসারি সাহেবের জানাজা চলিবে কে আফসারির তখন চাইছ শেষ সাউন্ডটাও চাইবি রে কদু শেষবারের মতো মেয়েরও চাই না আমি যেদিন যাব মারা আমি যেদিন যাব মারা চতুর্পাশে হয়ে খারা আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নিস আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নিস আল্লাহু আকবার শেষে দি প্রায় 200 গান আমার খুতবার ফিসি দিয়ে লেখা আছে পাড়া পড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে মুখের কাপড় খুলিয়া রাখিস আমার বন্ধুরা মুখের কাপড় খুলিয়া রাখিস দেখে আমার মুখখানি দেখে আমার মুখখানি কারো চোখে রে পানি কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নিস আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নিস আল্লাহু আকবার ইমানের সহিত কেমনে মরিবেন এই জিনিসটাই আজকে লেকচারের প্রতিপাদ্য বিষয় আল্লাহরে ফোন দিবেন সব সময় বাড়িতে যেতে যেতে আল্লাহ শেষ আজ যার ওয়াজ আছে হলি কবজা দিতে হচ্ছে আমি শেষ আল্লাহকে কিতে হইছে কথা নওয়াজ কল মরি লাভ কিতে আল্লাহ কর তুই ডরাচ্ছ আয় তোরে সেভ করি তুই যেহেতু ফোন করছ তাই ইবলিসেরও অসহস তোরে বাঁচাই বেল্লাই সাকরাতুল মউত জায়কা মানে স্বাদ মৃত্যুর স্বাদ জিরবা হইলো সবচেয়ে স্বাদের জিনিস গরুয়ে ঘাস খাইছে কত রকম না ওয়া দোয়াত খানা আর জবা করলে এই জিরবাটা এদ্দুর বার করে দিই কোনো কোনো গরুর জিরবাটা কাড়ি পর্যন্ত যায় কামড়ায় ধরে দেয় আহা এই জন্য জায়কা বলছে আফসারি এই সাকরাতুল মউতের খিসল লগে দুনিয়াতে যত স্বাদ করছে সব স্বাদ শেষ হয়ে যাবে আর যারা আল্লাহ 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 জাগরে চাইব রে ও মহব্বতে হুঁশে রাখি মরব কলমা পড়তে পড়তে সুবহানাল্লাহ করণীয় আল্লাহর লগে একটা তলে তলে সমঝোতা করবি রাজি আসত্তি আসত্তি কিতা করবি তলে তলে সমঝোতা তলে তলে কার লগে আয় আতেন্নি হতাই রাখছি আয় জান্নে করছি এন্ন কর কার লগে আতেন্নে বেয়া করছে দে তোরে ফেলালাইছিস তোচ্ছে তোরে হাতের মধ্যে বেতাই মায় এনে দে কার লগে রাইফেলের মতো হাত সোজা এ বাবা সোজা কর হাত সোজা কর এমনি তীরের মতো আল্লাহর দিকে দেখা কার লগে তলে তলে সমঝোতা কার লগে কি ব্যাপারে ইমান মনে করে দিবের ব্যাপারে কি ব্যাপারে কিতা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমান হারাজে সর্বহারা সে 1 মিনিট বলতেছি তুরস্কে ভূমিকম্পে হোলা হচ্ছে বিল্ডিং এ সাফা ওই টিকটক ভিডিওতে দেখছ হোলা আব্বারে কইয়া আবাইয়া খোঁজ নেই আব্বা আর ধরেন না আর তো কলজা ভাঙ্গি যার আত বার করে দিছে আব্বা কয় ইয়া বুনাইয়া লা তাকুল আবাইয়া আবাইয়া হুত আব্বা আব্বা করস কা বালকুল লা ইলাহা ইল্লাল্লাহ হুতে তুই লা ইলাহা ইল্লাল্লাহ ক
লক্ষ্মীপুর তো ফায়ার সার্ভিস থেকে হেরা গাড়ি লই আইব, এসকেভেটার লই আইব, তোরে বাঁচাইব। 12-13 ঘন্টা লাগবে। ব্রিজ ভাঙ্গি গেছে ভূমিকম্পে, গাছ হচ্ছে। আর হেতারাও যদি ভূমিকম্পে ডিসি অফিসে মরি থাকে, তোর কে বাঁচাইব? আব্বা তুই আব্বা আব্বা কইছে রে হুত, তুই লাই লাইল্লাহ ক, তুই লাই লাইল্লাহ কই যদি মরস অন তাই তোর আচ্ছা ভিতর টান দিলে তোর কলজা চলাই যাইব। হুত রে ও হুত, তুই লাই লাইল্লাহ ক। তুই লাই লাইল্লাহ কই যদি মরস, আব্বা আমরা জান্নাতে যাইম, তোর লগে হাত দিয়ে হইব। ইয়া বুনাইয়া কুল লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন লাকিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা মুমূর্ষ রোগীর লা ইলাহা ইল্লাল্লাহ তলকিন দাও। কি তলকিন? লা ইলাহা। ওই শেষ সেকেন্ডে যখন সাকরাতুল মউত আইব, আব্বার হিতানো বই, মার হিতানো বই, ডার্লিং এর হিতানো বই, হেতির কোয়ালার দিকে ডার্লিং কত প্রেম করে তোমরা বিয়ে করছিলাম, তোমার তো শেষ অবস্থা আইসিইউতে লতাহান্দা করে দিছে, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো। ডার্লিং এর লগে প্রেম করিনি, বিয়ে করছ না, বিয়ে করি প্রেম করছিলি, বিয়ে করি প্রেম করছিল, বিয়ে করি। তখন ঢাকা মেডিকেল হাঁদাই বাবির কোয়ালো ধরি কে, প্রিয়তমা বলো না তুমি লা ইলাহা ইল্লাল্লাহ। মা এত মলতে লাগলে মারে কইবি, মাগো ও মা বুঝা যাচ্ছে না তো আর নাই, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন। ওই সময় তার জান্নাতের রেজাল্ট শিট প্রস্তুত করা হচ্ছে। এইটা নবী সহিহ হাদিসে বলছি, এটা করিবার লাই। আর আঙ্গ সমাজ কত কান্দাকাটি করে। বছর ভাই আইলে ব্যাংকে তু বড় বইনে কয়, আরে ভাই তুই চাকরি করস, আরো কর, তোর বরে হুলাইতি হুলো নিরে হুলাইতি গে। আহা ভাই কিতা বোন কি হয়েছে? আহা কচ্ছা ও বড্ডা ভাই, ও বড্ডা ভাই, আহা কিতা চাইতেন আইসেন ভাই গো, উত্তরের ঘর মা কাতলা মাছের মতো লাফারো বায় গো। এরকম সিটিং মহিলা আমাদের এই এলাকা নাই রে। এই কথাটা শিখে ফেললাই আমি মূলত আইসি তো করে। ওই শেষ সময় শুধু তারে কলমা মনে করাইবা, আব্বা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সূরা ফালাক নাস পড়বেন, ইখলাস পড়বেন, ইয়াসিন পড়বেন, এগুলো পড়ে পড়ে তারে কলমা মনে করাই দিবেন। ওযু ভঙ্গের কারণ কয়টি? আর জোরে। নামাজ ভঙ্গের কারণ কয়টি? আর জোরে। একসাথে কি 10টি? 19টি বেটা। ইমান ভঙ্গের কারণ কয়টি? সোনা মেয়া ধরা খাইছেন খাইছেন খাইছেন। ইমান ভঙ্গের কারণ যে আছে বাবুল ভাইরে, কোথা তো নিলি না রে ভাই, বাবুল ভাইয়া রাইছে। ইমান ভঙ্গের কারণগুলো যে আছে তুমি এখনো শিখলা না রে। ইমান ভঙ্গের কারণ 10টি। কয়টি? এই 10টা জিনিস শিখে কবরে আপনাকে আসতে হবে। 1 নম্বর হচ্ছে কুফর। কুফরের বিস্তারিত ব্যাখ্যা এখানে দিয়ে দিছি, কইছি যে 40 পৃষ্ঠা। 2 নম্বর হচ্ছে শিরক। শিরক মানে অংশী স্থাপন করা, উলুহিয়ত খুলুকিয়ত রুবুবিয়ত, কোন সেক্টরে আল্লাহর সাথে শরীক আসেনি, নাই। অনেকে প্রতিমা পূজা করে, ও বিদ্যার দেবতা সরস্বতী হুজুরের বানাই রেখেছে সরস্বতী, আসেনি। শুভ্র বসনে হংস বলাকা সাথে আছে, উনি নাকি বিদ্যা দেয়। যে খোদার ফাঁসার নিচে বাঁশ না বললে খোদা খাড়াই তো হারে না। এ খোদা যে আঙ্গরে কদ্দুর বাঁশ দিব সিটা আঙ্গ জানা জানারে, ঠিক নি রে? আবার আছে কি বিপদ মুসিবতের খোদা হইল কি হযরতুল আল্লাহ লোকনাথ বাবা, নাহাজুবিল্লাহ। লেখা আছে লোকনাথ আব্বা চন্দ্রগঞ্জ দেখবি বাইরে দোয়ানো বইছে, এমনি এমনি দিয়ে আতের নৌকা একটা লম্বা লম্বা দাড়ি মোছ অত্ত লাল শালু মরিয়ানো বইছে। কি লেখা? রনে বনে জোফে জঙ্গলে বিপদে মুসিবতে যেখানে তুমি মুসিবতে পড়িবে আমার নাম স্মরণ করিবে, আমি তোমাকে উদ্ধার করিব। জয় বাবা লোকনাথ হুজুর।
বিপদে মুসিবতে উদ্ধার করে কে রে? আর জোরে ওম্মা রে মা। এই তো এটা আল্লাহর নামে মিছিল। সাগুয়ের হানি খাই আর বিড়ি খাইছে মিছিল মারস। মিছিল যতই দি ভোট কোনো উজুর করে দিত রেডি আয় জানি ভোট গুড়ি গাড়ি ওই হে 2 মার্কা এ যাতে 2 মার্কা ছাড়া আর খাইতো না। এটি তো আল্লাহ আমার রাডার মেশিন দেখাল দিয়ে এটি চাই করতে আল্লাহ আমার দেখায়। মাসুম ভাই পটো খাইলে ইসুবের বার নবরবো কইব কেন গো বাবি এটি বুঝি কথা এমনি হুজুর মানুষ জিগা তোলা ইমামতি করে বালাই তো আসিল দরকার আছে না রাজনীতি করবো সিটিং বাট পারে তো বা তিস্তিক ফিরিলে এমনিও গাড়াইছে নির্বাচনে কেন গো নাজমুল ইসলাম শামীম ভাই দরকার আছে নি কেন গো এমনি অধ্যক্ষ হেনসি হল তো বা আরো এক পার্টি আছে ভোট না হসাই না পার্টি হসাইতে পারতাম না জানি শামীম ভাই হাস করতো না বরি দেওয়া ভোটের দিকে ভোট হসেনি রে কোনোদিনও আল্লাহওয়ালাদেরকে বায়াত ফসে না আল্লাহওয়ালাদেরকে ভোট দিবা আমিন ক এই ভোট হসাইবার নিয়তের কারণে এই জাতি ভালো নেতা হয় না। এটা তো কাউন্টার হচ্ছে তোমরা কয়জন আল্লাহর পক্ষে আছো এই কেন্দ্রে 200 ভোট পাইছে এগুন হইতো না মূলত যদি 700 ভোট হয়েছে হাস করছে এই হাতে হসি গেছে হাতে কি হয়েছে তুমি ঠিক জায়গায় ভোট দিছো বায়াত গ্রহণ করছো ভোট মানে কি বায়াত তোমার এটা অরিজিনাল আমিন ক মিছিল দিছি আর কি সাগুয়ার হানি আর বেনিয়োগা খাই তুই যে মিছিল মারাস তোমাকে ভাই তোমাকে ভাই ভাই এ ভাই খবর আছে নিও কোনছে খবর আর জোরে ওম্মা রে মা এক সুরে জোরসে কইব হচ্ছে না তো হেসে হেসে নারে তকবীর কনসেলের আরাম দিচ্ছে না রে তকবীর ওই মিছিল এসে হেতের আমরা তো বুড়োই গেছি মিছিল বেড়া কত আলিফ টানতাম 8 আলিফ 10 আলিফ টানতাম বেড়া কলেজে কথা ঠিক কিনা ঘুম আসের কেমন ঘুম আসিলে কর্তৃপক্ষ দায়ী নয় সংবিধিবদ্ধ সতর্কীকরণ খানা নিয়ে আসুন হানুকে করে হানুক দ্যাট মিনস বাসন প্লেটে করে গরুর গোশত নিয়ে আসুন সকলের জন্য এক যুগে খানা চলিবে রেডি খানা রেডি আসেনি ইনশাআল্লাহ কতক্ষণে কটা দেখা হইব হ্যাঁ ভোর রাতে নি হ্যাঁ ও আর আলোচনার পর খানা চলবে রে আরো সিরিয়ার হানি চলিয়েছে কানাল লাগে আচ্ছা হন চলবো নি শিরক মানে তোরা 7 শরীকে কোরবান দিচ্ছা এইটা আর কি মাসুম ভাই আরে ফোন দিছে ইও আফসারি ভাই জিগা তোলা দোয়ান এক কান লইছে আর বন্ধু হাতে দোয়ানিটা দিস অন আয় ইমামতে হাঁকে সময় দিও আন্নের 30 লাখ টাকা হুঞ্জি দেয় 3 জনে মিলি ব্যবসা কেউ দিছে দোকানের জায়গা কেউ গায়ে খাটের কেউ দিছে টাকা এইটারে ক শিরকানা ব্যবসা আল্লাহর কোনো টিয়া পয়সার অভাব আসেনি আইনদাতা বিধানদাতা হিসেবে আল্লাহরে মানে না হজরত এরিস্টটল হুজুর মেকিয়াবেলি হুজুর নিমকফ হুজুর উড্ডুল চন হুজুর উপজেলা প্রশাসন থেকে সংসদ ভবন থেকে অক্টোবিয়ার হিল ওস্কার মেকুলাস হুজুরে এই আইন দিয়ে চালায় আল্লাহর বেলা আইলে কনা কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক ইমান ফানসার ইমান তুই কোন মন্ত্রণালয়ের আয়াত চাইবি মহাগ্রন্থ আল কোরআনে সব আছে বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের 4টা আয়াত আছে এখানে হুজুর আঙ্গরে আর মফিজ ভাই যা চালা দিলেন কোরআনে কি বিমান লই বিমানবন্দর লই কথা আছে না আছে আওয়ালামি আর ইলা তৈরি মায়ুম সিকুহুন্না ইল্লার রহমান তার আগে ফাঁকির দিকে চায় না বিমানের দিকে এই বিমানের ডানাগুলো ধরে রাখে কে আমি আল্লাহ এতের রাডারে নয় এতের ইমরান পাইলটে নয় আমি আল্লাহর রহমত সুবহানাল্লাহ কর পর্যটন শিল্প কুলসিরু ফিল আরদ লই যতগুলো আয়াত আছে এটাই পর্যটন শিল্প মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সকল আয়াত এখানে সুম্মা আমাতাহু ফা আকবারাহু তারপরে বারজাখন্দি যতগুলো আয়াত এগুলো মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আল্লাহর নবী 554 জন সাহাবীরে কবর দিছে তার জীবদ্দশা মরছে মুক্তিযুদ্ধ সাহাবীর ঘর এর ঘরে কবর দিছেনি এদের ফ্যামিলির সাথে সুসম্পর্ক বাতা দিছেনি কোন কবর দিত যে হুজুর তরবারি উঠে কোন সেলুট মারছিনি আর এক মুক্তিযুদ্ধ মুসল্লি মারা গেছে উপজেলা প্রশাসন থেকে আইকে হুজুর তুমি হিসে যাও গেছে
পুলিশ ভাইয়েরা আরো কাকা মুক্তিযোদ্ধা কমান্ডার সহ দেখে আপনি হ্যাঁ ফাইজলামি লড়াও কেন? হ্যাঁ, চেতনার নামে ফাইজলামি। আল্লাহ বলতেছে কবর আর বান্দারে এনে দিবা, প্রিয় মুক্তিযোদ্ধার জন্য দোয়া করবা, তার জিয়ারত করবা, সূরা ফাতিহা পড়ে আল্লাহর কাছে তার জন্য দোয়া করবা। 9টা দোয়া নবীজি শিখিয়ে দিছে। আল্লাহুম্মা নাওয়ির কবরাহু, আল্লাহুম্মা ওয়াসসি কবরাহু মাদ্দা বাসারিহি, এইভাবে 9টা দোয়া। আল্লাহুম্মা আরিহ রায়হাতাল জান্নাহ, তার কবরকে নূরে মুনাওয়ার করো। আল্লাহুম্মা গফিরহু, আল্লাহুম্মা নাক্কি মিনাদ দানাসে কামা নাক্কাইতা মিনাস সালজে। নবী শিখিয়ে দিছে 9টা, হেতে মারে আল্লাহর দিকে রাইফেল ধরে তুই 30 সেকেন্ড পরে যে কস তুই নতুন হুন্ডা চালাতে হলান দেশা এসকেলেটারটা ধরলে চাক্কাটা ঘুরি হারা না, ইঞ্জিন এমন ভাবে কমান্ড দেয় চাক্কা তুই গোর চাক্কাকে বাই হাঁটতেছি না, হুন্ডা সবুজ জারলো টক্কা দেয়। আই এসকেলেটার ধরি কেবল চলালাই হাতে 30 সেকেন্ডের কে ও তোরা এমনি দেওয়ান মানে কি তার লাফাই উঠবি বেটা, কথা ঠিক কিনা? এসব ঘুমজাইন না, ছাত্র হড়াই লাভ না, এনে করছেন নাই ঠাস করে গেল না, লাভ গুড বেটা, এই তো মিলছে পিক আপ। নতুন ইঞ্জিনের লগে নতুন গিয়ার বক্স, এসব এসকারাপ ছাত্র হড়াই লাভ গুড, এই তো মিলছে বেটা। হেরা করছিস 400, তুই রড ঢুকাতে আস 300, পিক আপ লইতো না তো, হেরার লগে এটা মেল লাগবো। আজ ইয়েনো যাই ব্রেক দিছি, তুই ইয়েনো যাই ঠাস করি মারবি, তাইলে না বুঝি আমার স্টুডেন্টরা ব্যাডে বলে মিল আছে, আসেনি রে? অ্যাকশন, চলবে চলবে। আমার সোনা বন্ধু যারা শিরক করে ঈমান পাঞ্চার, মুসলমানেও আল্লাহর সাথে শিরক করে, অনিচ্ছা সত্ত্বে অনেক মুসলমানের ঈমান শেষ। আমি রাত 3টা বাজে শুইছি, মাহফিল করি লাকসাম শরীফে, বুঝতি মন্দিরের লগে আর বাসা, মন্দির থেকে একটা গানের কথামালা ফুজাতে বেশি আসলো, সুন্দর একটা গান। আমি হুতি হুতি হুনিয়ে ঘুম তো একটু আসতে আইয়ে বোঝা যাইতে যাইতে আজ যত রাত শেষ হইব। গানের কথামালাটা ঠিক এরূপ, কেমন এরূপ, কেমন এরূপ কি? এ দেহ পচা দেহ পুরে হবে ছাই, ও তোর মাটির দেহ মাটি হবে পুরে হবে ছাই, এ দেহ পচা দেহ গর্ব কিসের ভাই। পূজার গান মাসুম ভাই। খর মাটিতে কুমোর যেমন ঠাকুর গরে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গরে, রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা, কুরে কুরে খাবে তাই, এ দেহ পচা দেহ গর্ব কিসের ভয়। শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায়, খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে, প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মরা, আপন স্বজন বলবে সবাই, পুত্র কন্যা বলবে সবাই, ও মরা ছুতে নাই। This body is eroded body bradir hoyarir gori. Cremation will be the last with you will be see. The birds will run away
with their hearts, and living but we fire away, and we not be hot. If you die at night in the morning, we say diest, and all your relatives we say, everyone we say, son and daughter, this body is no longer tasing. This body is eroded, body brother, হয়ারির গরি। কি সুন্দর কথা মালা। পৃথিবী নীরব, নিথর, নিস্তব্ধ, রাত ৩টা তাহাজ্জুদের সময় কথাগুলো আমার কোমল হৃদয়ে নাড়া দিছে। আমি গুগল শরীফে আঁদায় চাইলাম, কে রে মজার গান লিখছি, কোথায় থেকে গান বেশি আসলো। এবার গুগলে ঢুকি দেখি যে কলকাতা আমার মন্দির থেকে হিন্দু শিল্পী অনুষ্ঠানে গাচ্ছে। কথামালা কত সুন্দর, এই দেহ পচা দেহ। আমার নবী বলেন, নবী অলি আলেম অলিদের শহীদদের দেহ পৌঁছে না। ইন্নাল্লাহ হারামা আলাল আরদে তাকুলা আজসাদাল আম্বিয়া। এই নেককারদের দেহগুলোর জন্য মাটিকে আল্লাহ হারাম করেছেন, এদের দেহ খাওয়া যাবে না, এদের দেহগুলো অক্ষত অমর অব্যয় থাকে। আর যারা সাধারণ মুমিন যদিও ডিস্ট্রয় হয়ে যায়, আবার আল্লাহ তাদের দেহকে সুন্দর করে তৈরি করবেন। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার মুশরিক ভাইয়েরা বুঝলো না, আল্লাহ তাদেরকে ঈমানের জন্য কবুল করো। আর মুসলমান আল্লাহর আইনের সাথে শিরক করে, রবকে কি জবাব দিবা? আরো একটা ঈমান ভঙ্গের কারণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠাঙ্গ পূর্ণাঙ্গ মনং করাং। ঠিক না? আসেনি এরকম কাস্টমার চন্দ্রগঞ্জ 0 পয়েন্টে মিছিল দেয়, এই অমুক সৈনিক কিতা কর আসেনি রে, আসেনি। রবের সামনে ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতা। রবের ট্রাইব্যুনালে আপনাকে দাঁড়াতে হবে। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সৈনিক হইয়া আপনি আরো বলেন অমুকের সৈনিক। সাহাবায়ে কেরাম মিছিল দিছে খন্দকের যুদ্ধে, নাহানুল্লাযিনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদে আবাদান আবাদা। সহিহ আল বুখারী কিতাবুল মাগাজি। এই ঈমান ভঙ্গের 4টা কারণ কইছি, আর 6টাই এনো আছে।